তৃণমূলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা মাঝরাতে পুলিশের নিরাপত্তা নিয়েই বয়কট বিজেপির পোস্টার টাঙাতে হচ্ছে। পুলিশ দেখুন কীভাবে দলদাসে পরিণত হয়েছে, দাঁড়িয়ে থেকে রাস্তা ব্লক করে এইসব লাগানো হচ্ছে। আপনি ভাবতে পারবেন না কি আতঙ্কর পরিবেশ তৈরি করা হচ্ছে ভবানীপুরে। মানুষ তৈরি আছে, আমি আবারও বলছি মানুষ তৈরি আছে। এইসব আতঙ্ক ছড়িয়ে সন্ত্রাস ছড়িয়ে আপনি আমাদেরকে ভয় খাওয়াতে পারবেন না। ঠিক এই জায়গায় শুভেন্দু অধিকারীর পোস্টার ছিল এবং এই পোস্টারটাও দেখা যাচ্ছে ভেঙে দিয়েছে। পুলিশ কি এবার সত্যি তাদের শিরদাঁড়া বিকিয়ে দিল? যেন তেন প্রকারে হোক ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীকে জেতাতে হবে, অর্থাৎ তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে। সে কারণেই যারা তৃণমূলীরা রয়েছেন তাদেরকে মাঝরাতে নিরাপত্তা দিয়ে পোস্টার টাঙানোর কাজে সহায়তা করছে খোদ কলকাতা পুলিশ। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গলি বাটির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নির্বাচনের নির্ঘণ্ট এই মুহূর্তে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে 2026-এর নির্বাচনে ভবানীপুর, অন্যদিকে নন্দীগ্রাম, এই দুটো হট সিট এই মুহূর্তে রয়েছে, যেখানে ভবানীপুর কেন্দ্র থেকে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু এই ভবানীপুর কেন্দ্র কি এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হারাতে চলেছেন? সেই ভয়তেই কি এবার তৃণমূলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা সকালে নয় মাঝরাতে পুলিশের নিরাপত্তা নিয়েই বয়কট বিজেপির পোস্টার টাঙাতে হচ্ছে? এই মুহূর্তে রয়েছে ভবানীপুর কেন্দ্র, ঠিক এই চক্রবেড়িয়া রোডে যে বিজেপির পার্টি অফিস, সেই পার্টি অফিসের সামনে আমরা দেখতে পাচ্ছি পলিটিক্স উইল নট বি প্লেড অন দ্য ডিগনিটি অফ বেঙ্গল, বয়কট বিজেপি, সেই পোস্টার লাগানো হয়েছে। প্রথমে গতকাল রাতে অর্থাৎ শুক্রবার মাঝরাতে যেভাবে এই চক্রবেড়িয়ার সামনে গোটা পুলিশ প্রোটেকশন দিয়ে তৃণমূলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিভাবে পোস্টার লাগিয়েছেন সেই ছবি প্রথমে আপনারা দেখে নিন। ওরাই তো ভিডিও করছে, এদিকে ডান দিকে ঘোরা, ডান দিকে ঘোরা, ও মানে অ্যাক্সিডেন্ট हुआ। चल इधर चल, होर्डिंग मार रहा है, चल ना चल ना चल, बड़ी इच्छा করে দাঁড় করিয়েছে। पार्टी ऑफिस यहाँ कहाँ पे हम लोग है, तो ये वाला पार्टी ऑफिस है। দেখলেন তো কিভাবে যারা তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছেন পুলিশি প্রহরায়, ঠিক এই যে রাস্তা, আমি বলবো এই রাস্তাটা একটু দেখানোর জন্য, এই যে সিগন্যাল, সেই মোড়ের সামনেই প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন করা ছিল এবং সেখানে থেকেই পুলিশের যারা কর্মীরা রয়েছেন তারা নিরাপত্তা দিচ্ছিলেন এবং তৃণমূলের কর্মীরা তারা কিন্তু পোস্টার টাঙাচ্ছিলেন। শুধুমাত্র এই বিজেপি পার্টি অফিসের সামনেই নয়, তার সঙ্গে একাধিক জায়গায় রয়েছে এই পুলিশি পোস্টার। আমি একজনের সাথে কথা বলবো, দীর্ঘদিন ধরে আপনি বিজেপি করেন এবং আমরা দেখেছি এর আগেও আপনারাই প্রতিবাদ করেছিলেন যখন বিজেপির যে পতাকা, সেই পতাকা একেবারে পার্টি অফিসের সামনে কিছুদিন আগেই জ্বালিয়ে দেওয়া হয়েছিল। গতকাল রাতের ঘটনা কি বলবেন? পুলিশি নিরাপত্তায় তৃণমূলীরা পোস্টার লাগাচ্ছে, ভয় পাচ্ছেন কি মুখ্যমন্ত্রী? ভয় দেখিয়ে সন্ত্রাস ছড়িয়ে কোনো লাভ নেই, আমরা জেগে আছি। বিগত 2014 থেকে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি, ঘর ছাড়া হচ্ছি বিজেপি কর্মীরা। কত ভয় খাবেন? আমরা ভয় খাচ্ছি না আপনাকে, আমরা ভয় পাচ্ছি না। এই যে আতঙ্ক, এই দেখুন কি করেছে, দেখান একটু। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে আরও একটা জিনিস দেখাবো। ঠিক এই জায়গায় শুভেন্দু অধিকারীর পোস্টার ছিল এবং এই পোস্টারটাও দেখা যাচ্ছে ভেঙে দিয়েছে। দেখুন, এই হচ্ছে বিরোধী দলনেতার ছবি, সেই পোস্টার ভাঙা অবস্থায় এই মুহূর্তে এখানে পড়ে রয়েছে এবং
তার শুধু নয়, তার সঙ্গে একাধিক জায়গায় রয়েছে পোস্টার। কি বলবেন রবিদা, মানে এরকম ঘটনা পুলিশের যে প্রোটেকশন দিয়ে গতকাল মধ্যরাতে দেখা গেল তৃণমূলের কর্মীরা পোস্টার লাগাচ্ছে, এত ভয়। পুলিশ তো দলদাসে পরিণত হয়েছে। পুলিশকে কেন দলদাস বলা হয়? কাল রাতে আমরাও ভিডিও দেখেছি, পুলিশকে এখানে দাঁড় করিয়ে রাস্তা ব্লক করে এইসব করা হয়েছে। সমস্ত বিজেপির হোর্ডিং যত ছিল, যত পোস্টার ছিল, সব কটা ছেড়ে দেওয়া হয়েছে। ইভেন্টস এত আতঙ্ক হয়েছে, এত আতঙ্ক এসে গেছে, 50 থেকে 60খানা বাইক নিয়ে এলাকায় দাপাদাপি আরম্ভ করে দিয়েছে। কোনো লাভ নেই। আরে সেটা কি শুধু চক্রবেড়িয়ারতেই হচ্ছে নাকি গোটা ভবানীপুর জুড়ে হচ্ছে? কোনো লাভ নেই। সাধারণ ভোটারকে, মহিলা ভোটারদেরকে গিয়ে বাড়িতে ঠেট দেওয়া হচ্ছে। পৌরমাতা পৌরপিতাদের দ্বারা গিয়ে বাড়িতে গিয়ে বলছে আপনাদেরকে কে নিয়ে গেছে ব্রিগেডে, নাম বলুন। এইভাবে ঠেট দেওয়া হচ্ছে। আপনি এই ঠেট দিয়ে কি করবেন? তাদের আন্তরিকে তৃণমূলের কর্মীরা করছে নাকি পুলিশ? একদম একদম তৃণমূলে কর্মী তো ছেড়ে দিন, তৃণমূলের নেতারা করছে, ব্লক প্রেসিডেন্টরা করছে, কাউন্সিলররা করছে। এত আতঙ্ক। আপনারা উন্নয়ন করেছেন তো ভয় কিসের? গণতান্ত্রিকভাবে ভোট হতে দিন না, মানুষ নিজের ভোট দিক না। আপনারা তো কলেজ করেছেন, হসপিটাল করেছেন, সব কিছু। আপনি স্বাস্থ্য পরিষেবা ভালো করেছেন। আপনার মুখ্যমন্ত্রী কি বলে? আপনাদের দলের মুখ্যমন্ত্রী, আপনাদের নেত্রী বলছেন আমি উন্নয়ন করেছি, বাংলাকে অনেক এগিয়ে নিয়ে গেছি। তাহলে ছেড়ে দিন, গণতান্ত্রিকভাবে ভোট হোক না। কেন এত আতঙ্ক কিসের? কিসের আতঙ্ক? এত ভয় কিসের? বিজেপি কর্মীদেরকে ভয় খাওয়ানো হচ্ছে, দাপাদাপি করা হচ্ছে, সাধারণ মহিলা ভোটারদেরকে ভয় খাওয়ানো হচ্ছে। আপনি ভাবতে পারবেন না কি আতঙ্কর পরিবেশ তৈরি করা হচ্ছে ভবানীপুরে। শুধু একটা কারণ, শুভেন্দু অধিকারী। আচ্ছা, তাহলে কি কোনোভাবে ভয় পাচ্ছে শুভেন্দু অধিকারীকে? কারণ ইতিহাসে মানে এর আগে আমি অন্তত দেখিনি যে পুলিশি প্রোটেকশনে ঠিক এই জায়গায়, শুধু এখানে নয়, একেবারে আমরা যদি মেইন রোড থেকে দেখি, সেখান থেকে বিজেপিকে বয়কট করুন বলে এই পোস্টারগুলো টাঙানো হয়েছে। পুলিশ নিরাপত্তা দিচ্ছে, এটা ভাবা যায়? দিদিভাই ডেফিনেটলি ভয় পেয়েছে পুলিশ। পুলিশ তো মানে পুলিশকে রেখে ডেফিনেটলি তৃণমূলের কর্মীরা ভয় পেয়েছে। ওরা আতঙ্ক আছে, ওরা বুঝে গেছে যে এইভাবে নন্দীগ্রামে 1956 ভোটে হেরেছে, এখানে ব্যবধানটা 20,000-এর উপরে হবে। মানুষ তৈরি আছে, আমি আবারও বলছি, মানুষ তৈরি আছে। এইসব আতঙ্ক ছড়িয়ে, সন্ত্রাস ছড়িয়ে আপনি আমাদেরকে ভয় খাওয়াতে পারবেন না। আর আমরা ভয় খাবো না, আমরা এক পা পিছনে সরবো না। দরকার পড়লে নিজের জীবনটা দিয়ে দিব এই মাটিতে। এটা আমাদের ডু অ্যান্ড ডাই লড়াই আছে, করো ইয়া মারো। আমরা কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়বো না। এই ভয় খাইয়ে, সন্ত্রাস ছড়িয়ে কোনো লাভ নেই। আমরা জেগে আছি, কিন্তু আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না। আমরা রাষ্ট্রবাদী দল করি, আমরা দেশকে ভালোবাসি, রাজ্যকে ভালোবাসি, আমরা আমাদের ধর্মকে ভালোবাসি এবং অন্য ধর্মকে সম্মান করি। আমরা প্রোটোকল, ডেকোরাম মেনটেন করে, মডেল কোড অফ কন্ডাক্টকে ফলো করে আমরা কিন্তু দেখুন আমাদের প্রত্যেকটা কর্মী কিন্তু সেইভাবে চলছে, কাজ করছে। কিন্তু তারা পুলিশকে রেখে, পুলিশ দেখুন কীভাবে দলদাসে পরিণত হয়েছে। দাঁড়িয়ে থেকে রাস্তা ব্লক করে এইসব লাগানো হচ্ছে। আচ্ছা, প্রার্থীকে জানিয়েছেন শুভেন্দু অধিকারীকে? সমস্ত ব্যাপার দাদাকে জানানো হয়েছে। দাদা বলেছেন আমি নির্বাচন কমিশনে এটা কমপ্লেন করব, দেখা যাক কী হয়। কিন্তু ডেফিনেটলি মমতা ব্যানার্জি এখান থেকে হারবে। আতঙ্ক হয়ে গেছে একদম। যেই মুহূর্তে এখানের থেকে দাদা বেরিয়েছে, তারপরে 8খানা কাউন্সিলরকে দেখে মিটিং করা হয়েছে সৌরভ বক্সির বাড়িতে। কিসের ভয়? আপনি উন্নয়ন করেছেন, আপনার ভয় কিসে? ভোট দিতে দিন না সাধারণ মানুষকে। কেন ভয় খাওয়াচ্ছেন মানুষকে? আতঙ্কর পরিবেশকে করছেন কেন? 50টা 60টা বাইক নিয়ে কেন ঘুরছেন এলাকায়? আমরা ঘুরতে পারি না? আমাদের কাছে ছেলে নেই, আমাদের কাছে বাইক নেই? কিসের আতঙ্ক? যেইভাবে দাপাদাপি করছে, কাল থেকে আরম্ভ হয়েছে, কাল থেকে নিশ্চয়ই জানানো হবে। সাধারণ ভোটাররা ভয় পেয়ে যাবে। এই যে বিল্ডিংয়ে যেই ভোটারগুলো, ভদ্র মানুষগুলো থাকেন, তারা তো ভোট দিতে পারবেন না। এই যে 50-60টা বাইক যদি তাদের গেটের বাইরে দাপাদাপি করে, কী করে ভোট দেবেন বলুন তো আপনি, সাধারণ মানুষ? আপনি একদিকে উন্নয়নের কথা বলেন, আপনি 2 দিন আগে প্রেস কনফারেন্স করে বলছেন আমরা কাজ করেছি, আমরা স্বাস্থ্য পরিষেবা ভালো করেছি, আমরা চাকরি দিয়েছি, সব কিছু দিয়েছি। আপনি ছেড়ে দিন না, মানুষকে ভোট দিতে দিন না। কিসের ভয়? দেখি গণতান্ত্রিকভাবে ভোট হোক না, দেখি মানুষ আপনাদের ভোট দেয় কি দেয় না। পাবেন না, হারবে। আমি বলছি, যদি ভোট ভালোভাবে ফেয়ার ইলেকশন যদি হয়, মমতা ব্যানার্জিকে খুঁজে পাওয়া যাবে না এই বিধানসভা কেন্দ্রে। আপনাকে আজকে বলে দিলাম, এই যে আতঙ্কর পরিবেশ দেখুন না, মানুষ দেখুন কীভাবে, দেখুন আপনি সব মানুষকে দেখান কীভাবে সব দাঁড়িয়ে চুপচাপ, আতঙ্ক পরিবেশ, সব সাইলেন্ট আছে। কিন্তু এইভাবে সন্ত্রাস করে আপনি ভোট করাতে পারবেন না। খুব বাজে জিনিস হচ্ছে ভবানীপুরে। আমি আপনাদের লাইভের মাধ্যম থেকে বলবো, ভবানীপুরের বাসিন্দা, ভবানীপুরের সাধারণ ভোটারদেরকে বলবো, আপনার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা ভয় পাবেন না। এই দেখুন সন্ত্রাস কীভাবে চালানো হচ্ছে, সমস্ত ব্যানার ছেড়ে দেওয়া হচ্ছে। আর কি বয়কট বিজেপি?
কী বয়কট বিজেপি? মানুষের হৃদয় থেকে মুছে দিবেন বিজেপিকে? ভবানীপুরের সাধারণ ভোটার যারা, তাদের হৃদয় বিজেপি বাস করছে। শুধু সময়ের অপেক্ষা করুন, 29শে এপ্রিল আপনাকে ভবানীপুরের মানুষ বোঝাবে যে আপনি কোন দিকে যাবেন। আমি আরেকজনের কাছে যাব, কারণ আমি দাঁড়িয়েছিলাম যখন আপনি আসছিলেন এবং আপনি অনেকগুলো জায়গা ঘুরে ঘুরে দেখছিলেন। কি বলবেন, মানে পুলিশ এটা খারাপ ব্যাপার। আর দেখুন, গণতন্ত্রভাবে যদি প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তো গণতন্ত্রভাবে করাই উচিত। এইভাবে হোটিং ছিঁড়ে এটা দিদি ঠিক না। এটা আমাদের মধ্যে ঠিক আছে, করছে করুন, কী করা যাবে, আর কিছু করার নেই। আমরা সেইভাবে প্রচার করবো, আবার লাগাবো। পুলিশের নজরদারিতে বা পুলিশের নিরাপত্তায় তৃণমূল কর্মীরা গতকাল মধ্যরাতে সেই ভিডিও প্রকাশিত হয়েছে, তারা ব্যানার লাগাচ্ছে। কোনো জায়গায় কি মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে শুভেন্দু অধিকারীকে? পুরো 100% দিবেন, না হলে আর এইগুলো হয়? তার জন্য এই জিনিসগুলো হচ্ছে। অলরেডি ভয় পেয়েছে, সেটা 100%। আচ্ছা, আমি আরও স্থানীয়দের সঙ্গে একটু কথা বলবো। এখানে অনেকেই দাঁড়িয়ে রয়েছে, নিরাপত্তা যারা কর্মীরা রয়েছেন। আচ্ছা, আপনারা কি গতকাল রাতে ছিলেন, এখানে ছিলেন? আমি ছিলাম না। আচ্ছা, এখানে এই যে পুলিশের নজরদারিতে গতকাল রাতে এরকমভাবে ব্যানার লাগানো হয়েছে, মানে এটা কি কোনো ভয়ের আতঙ্ক তৈরি করার জন্য? জানি না, বলতে পারছি না। মানে আপনার কি মনে হয়? জানি না, কিছু বলতে পারবে না। অনেকেই সত্যি, মানে যে কথা বলছিলেন, অনেকেই ভয় পাচ্ছেন, আতঙ্কে রয়েছেন। তার কারণ হচ্ছে মধ্যরাতে যেভাবে পুলিশের নজরদারিতে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা এরকমভাবে পোস্টার লাগাচ্ছেন, এবং কোনো একটা জায়গায় কি এবার শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তার কারণ 2021 সালে যখন নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে, সেখানেও দেখা গিয়েছিল 1956 ভোটে তিনি গৌহারান হেরেছিলেন, এবং পরবর্তীতে তিনি আবারও ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে নির্বাচিত হয়ে জয়ী হয়ে তিনি মুখ্যমন্ত্রী পদে আসীন হন। কিন্তু এখন এটা দেখার বিষয়, সবথেকে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কাছে এবং শুভেন্দু অধিকারীর কাছে, যে এই লড়াইয়ে কে জেতে আর কে হারে। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।